নমস্কার বন্ধুরা, কাদের নাম ভোটার তালিকায় থাকবে তা নির্ধারিত করবেন ইলেকশন কমিশন 11টি ডকুমেন্টসের ভিত্তিতে। তো এই ভোটার ভেরিফিকেশনের জন্য আপনাদের কোন 11টি ডকুমেন্টসের প্রয়োজন হবে ও কাদের ভোটার ভেরিফিকেশন করার জন্য কোনো ডকুমেন্টস লাগবে না, আর এই জন্ম সার্টিফিকেট কি অবশ্যই প্রয়োজন হবে ও 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলে আপনারা কি করবেন। তো বন্ধুরা, এই এসআইআর সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই রাজ্যগুলিতে শেষবার সমীক্ষা হয়েছিল 2002 সাল থেকে 2004 সালের মধ্যে। বিহারে হয়েছিল 2003 সালে। ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছে, কারা ভুয়ো তা সমীক্ষা করবে নির্বাচন কমিশন। তারপরেই তৈরি করা হবে সংশোধিত তালিকা। জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে 52 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, পরে তা 56 লক্ষে গিয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন বিহারের প্রাথমিক তালিকা প্রকাশ করবে আগামী আগস্ট মাসের 1 তারিখে। এবং বিভিন্ন খবর মারফত জানা যাচ্ছে যে আমাদের রাজ্যে এই এসআইআর আগস্ট মাস থেকে শুরু হতে পারে। তো এসআইআরের বা ভোটার ভেরিফিকেশনের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। বিহারের ক্ষেত্রে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছেন নির্বাচন কমিশন। অন্য অন্য রাজ্যেও এসআইআর হলে নথির সংখ্যা একই থাকবে বলে মনে করছেন এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকা আধিকারিকরা, কারণ তা না হলে নির্বাচন কমিশনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। তো যে 11টি নথির কথা বলা হয়েছে সেগুলি হলো, সর্বপ্রথমে যে নথির কথাটি বলা হয়েছে সেটি হলো, আপনি যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র। তার পরবর্তীতে যে দ্বিতীয় নথিটি হলো, আপনার নাম যদি 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্যের নথি, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথি এখানে গ্রহণ করা হবে। তার পরবর্তীতে যে তৃতীয় নথি সেটি হলো জন্মের শংসাপত্র বা আপনাদের জন্ম সার্টিফিকেট। তার পরবর্তীতে যে চতুর্থ নথি সেটি হলো একটি বৈধ পাসপোর্ট। তারপরে যে 5 নম্বর নথি সেটি হলো কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, যেখানে জন্ম সাল এবং তারিখ উল্লেখ করা রয়েছে। তার পরবর্তী যে নথিটি হলো সেটি হলো নির্দিষ্ট এলাকার স্থায়ী বসবাসকারী শংসাপত্র। তার পরবর্তী যে 7 নম্বর নথি সেটি হলো তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র। এবং 8 নম্বর যে ডকুমেন্টস সেটি হলো জাতীয় নাগরিকপঞ্জি তালিকায় নাম। তার পরবর্তী যে নথিটি হলো বন অঞ্চলের বসবাসকারী বাসিন্দা হলে বন অঞ্চলের অধিকারের শংসাপত্র। তার পরবর্তী যে নথিটি সেটি হলো রাজ্য সরকার বা স্থায়ী প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্ট্রেশন। তার পরবর্তী যে শেষ নথি সেটি হলো সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল বা জমির পচ্চা ইত্যাদি। তো এই 11টি ডকুমেন্টস আপনাদের এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের সময় আপনাদের প্রয়োজন হতে পারে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলি কোন কোন নাগরিকদের ক্ষেত্রে প্রয়োজন হবে ও কোন কোন নাগরিকদের ক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হবে না। তো বন্ধুরা, বিহারে 2003 সালে এসআইআর হয়েছিল। তার ভিত্তিতে তৈরি হওয়া ভোটার তালিকা নির্বাচন কমিশন জানিয়েছে বিহারের ক্ষেত্রে 2003 সালের জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের নাম থাকবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শেষবার ভোটার ভেরিফিকেশন হয়েছিল 2002 সালে। অতএব ধরে নেওয়া যেতে পারে
যে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়া শুরু হলে 2002 সালের ভোটার তালিকায় যে সমস্ত ব্যক্তির নাম রয়েছে তাদের এই ভোটার ভেরিফিকেশনের সময় তাদের কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না, যেমন হচ্ছে বিহারের ক্ষেত্রে। এবার আপনাদের মনে একটাই প্রশ্ন যে আপনাদের আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড এই ডকুমেন্টসগুলি রয়েছে, এই ডকুমেন্টসগুলি দিয়ে আপনারা এসআইআর বা ভোটার ভেরিফিকেশান করবেন। তো আপনারা কি আদৌ জানেন যে এই ডকুমেন্টসগুলি দিয়ে আপনারা এসআইআর বা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন কি না? এসআইআর নিয়ে একগুচ্ছ মামলা হচ্ছে সুপ্রিম কোর্টে। সেই মামলায় গত জুলাইয়ের শীর্ষ আদালতের তরফ থেকে নির্বাচন কমিশনকে এসআইআরের প্রক্রিয়া আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ডের নথি হিসাবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার কমিশনের তরফ থেকে শীর্ষ আদালতকে জানানো হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এই বিবেচনা করা যাবে না। কমিশনের যুক্তি, আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকত্ব প্রমাণ নয়। এমনই এসআইআরের পর্বে নূতন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডি কার্ডও চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। একইভাবে রেশন কার্ডও ভোটার তালিকায় নাম তোলার বৈধ নথি হিসাবে ধরছে না নির্বাচন কমিশন। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি ভোটার আইডি কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এই সমস্ত ডকুমেন্টসগুলি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এসআইআর বা ভোটার ভেরিফিকেশানের কাজ এই ডকুমেন্টসগুলি দিয়ে করতে পারবেন না। আগে ভিডিওয় বলা যে 11টি ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলি কিন্তু আপনাদের প্রয়োজন হতে পারে। আর যদি আপনাদের 2002 সালের আগে ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের এই ডকুমেন্টসগুলির প্রয়োজন হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওর আপডেট এটাই ছিল। আর বন্ধুরা, যে সমস্ত ব্যক্তিদের এই সমস্ত ডকুমেন্টসগুলি নেই সেই সমস্ত ব্যক্তিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখনও সময় রয়েছে। এই সময়ের ভিতরে আপনারা এই ডকুমেন্টসগুলি জোগাড় করে রাখুন। আর এই ভোটার ভেরিফিকেশান বা এসআইআর সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর এই এসআইআর সম্পর্কিত নূতন কোনো আপডেট আসলে সেটিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই এসআইআরের প্রয়োজনে যে 2002 সালের ভোটার লিস্ট সেটি আপনারা কিভাবে, কোথায় পাবেন বা কিভাবে ডাউনলোড করবেন সেই সম্পর্কিত আরও একটি ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এবং সেই ভিডিওর লিঙ্কটি আমরা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেব। সেখান থেকে আপনারা এই 2002 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করতে পারবেন সেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই ভোটার লিস্ট ডাউনলোড করার সময় যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর বন্ধুরা, রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলি সম্পর্কিত কোনো রকম সমস্যার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ পেজ বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে আপনারা জয়েন করে রাখতে পারেন, কেননা এখানে প্রতিদিন নতুন নতুন প্রকল্পের আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। এর পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট নিয়ে নূতন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হব।